অন্যের জন্য কুয়া বানালে সেই কুয়ায় নিজের পড়তে হয়। এই প্রবাদ যেন সত্য হয়েছে ঋষভ পান্থ ও তার দেশের জন্য। ঘরের মাঠে বানিয়েছে স্পিন পিচ, সেখানে ধরাশায়ী হয়েছে নিজেরা। একসময় যে মাঠ ছিল নিজেদের দুর্গ, এখন সেই মাঠ তাদের জন্য হয়ে গেছে দুর্ভাগ্য। এইডেন মার্করামের সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডের দিনে নিজেদের ঘরের মাঠে আরও এক হার দেখল জসপ্রীত বুমরাহরা। বাকিটা জানবো রিপোর্টে। অভিজ্ঞরা একটা কথা বলে, অন্যের জন্য ফাঁদ পাততে হয় না, তবে সেই ফাঁদে একদিন নিজেকেই পাড়া দিতে হয়। নিজেদের ঘরের মাঠে সবচেয়ে বড় হারের লজ্জায় এখন এটাই সত্য হয়ে গিয়েছে। গত এক যুগ ধরে ঘরের মাঠে স্পিন ফাঁদে সবাইকে ফেলিয়েছিল গৌতম গম্ভীরের দল। নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার সাথে এবার সে ফাঁদে ধরা খেয়েছে তারা। দ্বিতীয় টেস্টে হেরেছে 408 রানে, যেটা বিসিসিআইয়ের ইতিহাসে টেস্ট ক্রিকেটের রানের হিসেবে সবচেয়ে বড় হার। এর আগে 2004 সালে ঘরের মাঠে 342 রানে অস্ট্রেলিয়ার কাছে হার ছিল নিজেদের ইতিহাসের সবচেয়ে বড়। এবার সেই ইতিহাস বদলে গিয়েছে। প্রথম টেস্টে 30 রানে হারের পর এবার আরো এক টেস্টে এমন হার। তবে কি হয়েছে দেশটির? আগে যে ঘরের মাঠ ছিল দুর্গ, এখন সেই ঘরের মাঠ দুর্ভিত্ত। যারাই আসছে তারাই বেশ সহজেই হারিয়ে দিচ্ছে। এটাই যেন হয়ে গিয়েছে তাদের নিয়তি। সিরিজের দ্বিতীয় টেস্টেও হলো না তার ব্যতিক্রম। এদিন একটি ভিন্নধর্মী রেকর্ড করেন এইডেন মার্করাম। টেস্ট ক্রিকেটে কোনো আউটফিল্ড ফিল্ডার হিসেবে এক টেস্টে সবচেয়ে বেশি 9টি ক্যাচ ধরার রেকর্ড করেন তিনি। ভেঙে দেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় আজিঙ্কা রাহানির 8 ক্যাচ ধরার রেকর্ডকে। দ্বিতীয় টেস্টের শুরুটা অবশ্য ভালো হয়নি সাউথ আফ্রিকার জন্য। প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্লান্ট পারফরমেন্সের বড় স্কোরের আভাস পাচ্ছিল না প্রোটিয়ারা, কিন্তু নিচের সারির ব্যাটাররাই দলকে দৃঢ় ভরসা দেন। 7 নম্বরে নেমে মুতুসামির দারুণ সেঞ্চুরিতে 8 নম্বরে ভিরানির কার্যকরী 45 এবং 9 নম্বরে মার্কো জেনসনের ঝলমল 93 রানের ইনিংসে শেষ পর্যন্ত 489 রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় প্রোটিয়ারা। এটাই মূলত কাল হয়ে দাঁড়ায় ঋষভ পান্থের জন্য। বলা যায় ওখানেই ম্যাচ হেরে যায় তারা। স্বপ্নেও ভাবিনি যে এই রান টপকে লিড দিবে কিংবা ঘুরে দাঁড়াবে। বল হাতেও সমান দাপট দেখান মার্কো জেনসেন। ইনিংস জুড়ে একাই তুলে নেন 6 উইকেট। ফলে প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত জাসওয়ালের 58 ও ওয়াশিংটন সুন্দরের 48 ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি ক্রিজে। তাতেই মাত্র 201 রানে থেমে যায় ঋষভ পান্থের দল। টিম ইন্ডিয়াকে ফলোয়ারে না ফেলে নিজেরাই নামে ব্যাট করতে। এরপর দ্বিতীয় ইনিংসের 78তম ওভার ধরে ব্যাট করে মাত্র 260 রানে থামে প্রোটিয়াদের সংগ্রহ। এরপর ইনিংস ঘোষণা করে তারা। ফলে জাসওয়ালদের সামনে দাঁড়িয়ে যায় বিশাল 549 রানের পাহাড় সম লক্ষ্য। এটা কি আর টপকানোর স্বপ্নেও দেখেছিল লোকেশ রাহুলরা? একেবারেই না। রবীন্দ্র জাদেজা একাই লড়াই চালিয়ে করেন হাফ সেঞ্চুরি। বাকিদের ব্যর্থতায় মাত্র 140 রানে থেমে যায় বিসিসিআই এর ইনিংস। আর এতে করে 408 রানের বিশাল পরাজয়ে সিরিজে 2-0 ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে স্বাগতিকরা। ঘরের মাঠে এমন লজ্জার হার এবার আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য বড় ধাক্কা হয়েছে তাদের।